ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা একাদশ পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে ব্রহ্ম হরিদাস ঠাকুর মহাপ্রভুর আজ্ঞা লইয়া দেহত্যাগ করিলে মহাপ্রভু তাহাকে বিশেষ ভক্তি ও সমারোহের সহিত লইয়া গিয়া সমুদ্র তীরে সমাধিস্থ করিলেন। স্বহস্তে বালি দিয়া চৌতারা বাঁধিয়া দিলেন। পরে সমুদ্র স্নান করিয়া স্বয়ং ভিক্ষা করত হরিদাসের বিজয় মহোৎসব করিলেন। নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুম সংস্থিতাম অপি জন্মূর্তিং স্কান্দে স্কাঙ্কে কীর্তা ননর্তজ। আমি হরিদাসকে নমস্কার করি এবং তাহার প্রভু সেই চৈতন্যদেবকে নমস্কার করি, যিনি হরিদাসের পরিত্যক্ত দেহ কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হরিদাস ঠাকুরকে আমি নমস্কার করি, তাহার প্রভু সেই চৈতন্যদেবকে নমস্কার করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহকে কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয়া দয়াময়, জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ। জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান। জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ গৌর দেহ নিয়ে এসেছেন। তোমার কৃপা করি দেহ প্রভু নিজ পদদান, নিজের চরণ আমাকে দান করুন, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। জয় নিত্যানন্দ চন্দ্র অদ্বৈত, জয় নিত্যানন্দ চন্দ্র চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহদান। জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য। জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মরে ভক্তি দেহদান। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, যার প্রাণ গৌর তিনি হচ্ছে গৌরের ভক্ত। সব ভক্ত মিলি মরে ভক্তি দেহদান। জয়রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল ছয় মোর প্রাণনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জয়ছে তৈছে লিখি করি আপন পবন। এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনি রস আস্বাদন। দিনের বেলা কীর্তন করছেন চারদিকে ভক্তগণকে নিয়ে, আর রাত্রিতে স্বরূপ দামোদর রায়রানন্দ নিয়ে রস আস্বাদন। এটা হচ্ছে প্রেমরস, এটা হচ্ছে রাগমার্গের। সবাইকে তো আর এসব করা যাবে না, এই জন্য অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রেম আস্বাদন করছেন। কারণ রাধারানী যেরকমভাবে তার প্রিয় সখী ললিতা বিশাখা আদির সঙ্গে লীলা করতেন, সেই রকম মহাপ্রভু তার সেই রাধারানীর ভাব নিয়ে এসেছেন। আর সেই দ্বাপর যুগের যে সকল মহিষী এই রাধারানীর গণ ছিলেন, তারাই মহাপ্রভুর গণ হয়ে এসেছেন।
স্বরূপ দামোদর রায় রামানন্দ এরা আছে সেই ললিতা বিশাখা। এইভাবে এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। কৃষ্ণের বিরহ হয় যে সাত্ত্বিক ভাব হয়, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো হাসে, কখনো গড়াগড়ি যায়। আজ মহাপ্রভুর সেই কৃষ্ণ বিরহে আজকে এই ভাব নানা অঙ্গে দেখা যাচ্ছে। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপাদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। স্বরূপ দামোদর আর রামানন্দ ওই রাত্রি দিনে করে প্রভুর সহায়, প্রভুর সহযোগিতা করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। গোবিন্দ মহাপ্রভুর সেবক, গোবিন্দকে বলছে তুমি মহাপ্রসাদ প্রত্যেকদিন হরিদাসকে দিয়ে আসবে, কারণ গোবিন্দ মহাপ্রভুর সেবক, মহাপ্রভুর গুরু ভাই। কিন্তু গোবিন্দকে বলছেন সেই মাধবেন্দ্র পরিপাদ যে ঈশ্বর পরিপাদ, মহাপ্রভুর গুরুদেব তো ঈশ্বর পরিপাদ, সে ঈশ্বর পরিপাদের শিষ্য গোবিন্দ, মানে মহাপ্রভুর গুরু ভাই। এবারে ঈশ্বর পরিপাদ বলে গেছেন যে তুমি চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করবে। মহাপ্রভু অঙ্গীকার করতে চাইছিলেন না যে গুরু ভাইকে আমার সেবা করবে, কিন্তু পরে বললেন গুরুর সেবক হয় মান না হয়। গুরুর সেবক, গুরুর যে শিষ্য, নিজেকেই করতে হবে বলে অঙ্গীকার করলেন গুরু ভাইকে। সেই গোবিন্দ মহাপ্রভুর সেবক, সঙ্গে সবসময় থাকতেন সেই গোবিন্দ। স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখে হরিদাস ঠাকুর হইয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। প্রসাদ নিয়ে গেছেন, দেখেন হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, মন্দ আস্তে আস্তে করে হরিনাম করছেন। গোবিন্দ কহে উঠো আসি কর ভোজন, হরিদাস কহে আজি করিমু লঙ্ঘন। গোবিন্দ প্রসাদ দিয়ে গেছেন, বলছেন উঠো এবার প্রসাদ খাও, ভোজন করো। বলছে আমি আজকে প্রসাদ লঙ্ঘন করব। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইমু, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিমু। এখানে সংখ্যা আমার হচ্ছে না, পূর্ণ হচ্ছে না, কি করে খাবো? আবার মহাপ্রসাদকে না বললেও অপরাধ, এগুলোই গ্রহণ করতে হয়। সংখ্যা কীর্তন পুরে নাই কেমতে খাইমু, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিমু। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। একটুখানি নিয়ে ভক্ষণ করলেন, লঙ্ঘন করা যাবে না মহাপ্রসাদ। আর দিন মহাপ্রভু তার ঠাঁই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা। নমস্কার করি তেহ কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। বলছেন আমার শরীর সুস্থ আর মন বুদ্ধি অসুস্থ। উল্টো বলছেন, আমরা বলি শরীর অসুস্থ মন ভালো আছে, হরিদাস বলছেন শরীর সুস্থ, কারণ শরীর তো পাঞ্চভৌতিক দেহ, এর প্রতি কোনো আসক্তি নেই। আমার মন বুদ্ধি অসুস্থ, কারণ হরিনাম করতে পারছি না। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, তেহ কহে সংখ্যা কীর্তন না পুরয়ে। সংখ্যা কীর্তনটা ব্যাধি, পূরণ হচ্ছে না। প্রভু কহে বৃদ্ধ হইয়া সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনের আগ্রহ কেড়ে করো। বৃদ্ধ হয়ে গেছ, এবার অল্প অল্প হরিনাম করো। সিদ্ধ দেহে তুমি সাধনের আগ্রহ কেন করো? তোমার দেহ সিদ্ধ হয়ে গেছে,
তুমি সাধনে অত আগ্রহ করছো কেন? লোকনিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। লোকের নিস্তার করার জন্য, লোককে উদ্ধার করার জন্য তোমার অবতার, নামের মহিমা প্রচার করছে তুমি। হরিদাস ঠাকুর নামাচার্য। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কয়ে শুনো মোর নিবেদন। বয়স হয়ে গেছে, অল্প করে করো। হরিদাস ঠাকুর বলছেন, মহাপ্রভুকে বলতেছেন উত্তরটা কি? হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। এই যে এখানে বলছেন, এই যে প্রভু কহে কোন বেধি কর কহত নির্ণয়, তেও কহে সংখ্যা কীর্তন না পুরয়। এ স্থলেও সংখ্যা গ্রহণপূর্বক নির্বন্ধের সহিত ঠাকুর হরিদাসের অনুগমনে, মানে 16 না 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চস্বরে কীর্তন বিহিত বিধি প্রত্যেক নামাশ্রিত সাধকের একমাত্র পালনীয়। লোক নিস্তারিতে এই তোমার অবতার। তোমার অবতার বলতে ভগবত ভক্ত ও পার্শ্বদগণ ভগবান ইচ্ছাক্রমে তাহার সেবার্থে পৃথিবীতে অবতীর্ণ হন। হীন জাতি জন্ম মোর নিত্য কলেবর। হীন জাতি মানে নিম্ন জাতি, মানে ম্লেচ্ছ জাতিতে আমার জন্ম, এই কলেবরটা। হীন কর্মে রত মুই অধম পাম। নিচু কর্মে জন্মগ্রহণ করছি, নিচু কর্মে করছি। আর হীন জাতি মোর নিত্য কলেবর, হীন জাতি জন্ম মোর, তাহলে আমার জন্ম হীন জাতিতে। এখানে শুনুন, এখানে পরিষ্কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে দিচ্ছেন যে হরিদাস ঠাকুর নিম্ন জাতিতে জন্ম, কলেবরটাও তার নিম্ন। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা। অস্পৃশ্য অদৃশ্য আমাকে আপনি অঙ্গীকার করেছেন, আবার বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন, বৈকুণ্ঠে স্থান দিয়েছেন। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ না চাও যারে জয়ছে ইচ্ছা হয়। তুমি স্বতন্ত্র ঈশ্বর, যা কিছু করছো। অনেকবার না চাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। অনেক কৃপা করেছেন। বিপ্রের সাধ্যপাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। বিষ্ণু সাধ্যপাত্র বিষ্ণু স্মৃতিতে ব্রাহ্মণাপ সদা হতে হেতে কথিতা পঙ্ক্তি দূষকা, এতান বিবর্জয়েদ যত্নাৎ শ্রাদ্ধ কর্মণি পণ্ডিত। শুক্র ব্রাহ্মণ জন্ম লাভ করিলেও স্মৃতিকথিত পঙ্ক্তি দূষণ অপসদাক্ষ বিপ্রকে শ্রাদ্ধ পাত্র দিবে না। এক্ষেত্রে শুদ্ধ বিপ্রের প্রাপ্য শ্রাদ্ধপাত্র দৈক্ষ বিপ্র হরিদাসকে প্রদত্ত হইয়াছে। ম্লেচ্ছ ক্রোধভূত হইলেও হরিজন বলিয়া তাহার অধিকার আছে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি ল মোর চিত্তে। আমার একটা বাঞ্ছা আছে, কি না, বহুদিন থেকে ইচ্ছা তুমি লীলা সম্বর করে চলে যাবে। এটা আমার মনে মনে খালি হরদম আসছে, প্রভু কবে লীলা সম্বর করে চলে যাবে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পড়িবা।
তুমি আগে চলে যাবে, সেই লীলাটা যেন আমি না দেখি। আমি হরিদাস ঠাকুর বলছেন যে আপনার আগে মোর শরীর পরিবার, তোমার শরীর আমার শরীর যেন তোমার আগে পড়ে, এইটা আমার বাঞ্ছা প্রার্থনা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। তাহলে ইচ্ছাটা কি? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন, জিহায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এইভাবে আমি জীবনটাকে ত্যাগ করতে চাচ্ছি, আমার ইচ্ছা। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। তোমার কৃপায় যদি এটা হয়, এই নিবেদন করো। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। আমার এইটুকু বাঞ্ছা, যেন তোমার যাওয়ার আগে আমার দেহটা পতন হয়। প্রভু কয়ে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময়, তাহা অবশ্য করিবে। যেটা তুমি মাগবে অবশ্য কৃষ্ণ কৃপা করবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নয়ে যাবে আমারে ছাড়িয়া। আমার যা সুখ মহাপ্রভু বলছেন সব তোমাদের নিয়ে, তোমাকে নিয়ে। তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? তোমার যোগ্য নয়, তোমার ছেড়ে যাওয়া আমাকে ঠিক হবে না। চরণে ধরি করে হরিদাস, না করিও মায়া, অবশ্য মহতমে প্রভু করো এই দয়া। মহাপ্রভু চরণ ধারণ করেছেন হরিদাস ঠাকুর, করে বলছেন প্রভু আমাকে কৃপা করুন, এই মায়াটাকে ত্যাগ করুন, আমাকে কৃপা করুন। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। কত ভালো ভালো ভক্ত আছে তোমার সহায়। আমা হেন যদি এক কীট মরি গেল, পিপিলিকা মইলে পৃথিবীর কাহানি হইল। পিপিলিকা একটা মরে গেলে পৃথিবীর কী হানি হবে? সে যে বলছেন আমার মতো একটা কীট যদি মরে যায়, তোমার লীলার কোনো অসুবিধা হবে না। ভকত বৎসল তুমি, মুই ভক্তাভাস, অবশ্য পুরিবে প্রভু মোর এই আস। তুমি প্রভু আমি তোমার দাস, আমি যে বাসনা করেছি অবশ্য তুমি পূরণ করে দেবে। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাস দেখিতে আইলা শীঘ্র করিয়া। তাহলে সেই দিন সমস্ত ভক্তগণকে নিয়ে যে যার মতো চলে গেছেন মহাপ্রভু। আর পরের দিন সকালে সব ভক্তগণকে নিয়ে হরিদাসকে দেখতে আসছেন। বাঞ্ছা কল্পতে রূপস কৃপা সিন্ধু ভয়ে বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।